কোটা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রোববার সকাল 10টা থেকে শুনানি শুরু হয়। প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে শুনানি চলার পর রায়দান সাময়িক স্থগিত রাখে শীর্ষ আদালত। আধা ঘন্টা পর রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কেন্দ্রীয় ক্যাবিনেট 2018-তে যে কোটা সংস্কার নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় তা অবৈধ ছিল না। এ ব্যাপারে হাইকোর্টের হস্তক্ষেপের এখতিয়ার নেই। বাংলাদেশ শীর্ষ আদালতের রায়, সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে, 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য এবং 1% করে সংরক্ষণ থাকবে অনগ্রসর গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের জন্য। অর্থাৎ আগের মতো মুক্তিযোদ্ধাদের জন্য আর 30% সংরক্ষণ থাকছে না। মহিলাদের জন্য সংরক্ষণ পুরোপুরি উঠে গেল। বাংলাদেশ সরকারের পক্ষে মামলাটি লড়েন আইনজীবী এম আমিন উদ্দিন। সুপ্রিম কোর্ট আপিল বিভাগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আইনজীবী আমিন উদ্দিন জানান, সংরক্ষণ নিয়ে জুন মাসে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে সবিবরিত রয়েছে। সে কারণেই রায়টি বাতিলের আবেদন জানানো হয়েছে। সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য, 5 জুন হাইকোর্ট কোটা সংস্কার বাতিলের যে রায় দিয়েছে এর এখতিয়ার নেই হাইকোর্টের, কারণ এই নীতিগত সিদ্ধান্ত ক্যাবিনেটে পাশ হয়েছে, তারপর আর তাতে হস্তক্ষেপ করতে পারে না আদালত। সংরক্ষণ ব্যবস্থা নিয়ে দেশের 5 জন সিনিয়র আইনজীবীর বক্তব্য শোনার সিদ্ধান্ত নেন বিচারপতি। 5 মিনিট করে তাদের বলতে দেয়া হয়েছে। প্রায় 3 ঘন্টা ধরে চলে শুনানি।